বন্ধুরা সবাই কেমন আছেন? ওম নমঃ শিবায়। আমি মধুসূদন দত্ত। এখন আমি আজকে আলোচনা করব ভিডিও ভগবানের 3 পুরুষ অবতার নিয়ে, তা আমি বর্ণনা করব সংক্ষিপ্ত করে। ভগবানের সাধারণত 3 পুরুষ অবতার হয়, তাই সবাই জানেন, কেউ কেউ জানেন না। ভগবানের 3 পুরুষ অবতার হয়। প্রথম হয়েছে, 1 নম্বর হয়েছে কারণদর্শী মহাবিষ্ণু। তিনি 36,000 বছর যোগনিদ্রায় থাকেন। দ্বিতীয় আছে গর্ভদক্ষিণী মহাবিষ্ণু। তৃতীয় আছে ক্ষীরদক্ষিণী মহাবিষ্ণু। এই কারণদক্ষিণী মহাবিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে থাকেন। তার লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় বলে জ্যোতিষশাস্ত্রে বা বেদ পুরাণ আদিতে পাওয়া যায়, তা বর্ণনা আছে। এরপরে ক্ষীরদক্ষিণী বিষ্ণু প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের জীব পরমাত্মা রূপে বা পরমরূপে শয়ন করে থাকেন। সেখান থেকে সমুদ্র থেকে গর্ভদক্ষিণী বিষ্ণুর উৎপত্তি হয়। এই গর্ভদক্ষিণী বিষ্ণুর নাভি কমল থেকে জগতের প্রথম জীব বা ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয়। এই ব্রহ্মা 84 লক্ষ প্রজাতির সৃষ্টি করে বলে বেদে বা পুরাণ আদি বা জ্যোতিষশাস্ত্রে বলা আছে, সেটা আমরা জানি। এরপরে যে অবতারের কথা বলবো ভগবানের, ক্ষীরদক্ষিণী বিষ্ণু এই গর্ভদক্ষিণী বিষ্ণুর শয়ন করে থাকেন এবং প্রত্যেকটি পরমাত্মা রূপে জীবকুল বা মানুষ পরমাত্মা রূপে প্রতিটি জীবের মধ্যে বিরাজমান করেন। তিনি হচ্ছে ক্ষীরদক্ষিণী বিষ্ণু, গর্ভদক্ষিণী বিষ্ণু, ক্ষীরদক্ষিণী বিষ্ণু। কারণদক্ষিণী মহাবিষ্ণু কারণ সমুদ্রে শয়ন করে থাকেন এবং যখন সৃষ্টি হয় তো লোমকূপ থেকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। যখন সৃষ্টি বিনাশ হয় তখন তিনি শ্বাস নিতে থাকেন, যেন যখন সৃষ্টি করেন তখন শ্বাস ছাড়েন। এটাই নিলে এই এই ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, এই 3 গুণের সৃষ্টি আদিতে ছিল। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, এই তিন গুণে আছে 17 রজতম ব্রহ্মা বিষ্ণু শিব। ভিডিওটি আমি শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। নমস্কার।